এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। প্রতিদিন আমাদের একই রকমই কাজ থাকে, তবে একই টাইমে কিন্তু প্রতিদিন কাজগুলো করা হয় না। কখনো একটু আগে হয়ে যায়, আবারও কখনো একটু পরে হয়। আজকের আসলাম বাবুর রুমের বেড কভারটা চেঞ্জ করতে। সকালে আমি অফিসে যাওয়ার আগে কিন্তু আমার রুমের বিছানাটা আগেই আমি পরিষ্কার করেই বেরিয়েছিলাম। আর এখন বাড়িতে আসার পরে ব্রেকফাস্ট করার পরে কিন্তু বাবুর রুমটা ক্লিন করছি। তো বেডশিটটা ময়লা হয়েছিল, তো তার জন্যে কিন্তু বিছানার চাদর এই বিছানা গোছাতে গোছাতে তো চলো তোমাদের বেশ কিছু কমেন্ট পড়ে নেব। শিউলি বিশ্বাস কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এদিকে আবার রিম্পা ব্যানার্জি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা কিন্তু পুরো গোছানো হয়ে গেছে। যেটা ব্যবহার করা ছিল সেই বেডশিট তুলে দিয়েছি, আর সুন্দর একটা কাঁচা ধোয়া বেডশিট কিন্তু বিছানায় কিন্তু সুন্দর করে টান করে বেঁধে নিয়েছি। আর খাটের সাইডে যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু মুছে নিয়েছি। যখন বেডশিট আমি চেঞ্জ করি, যে মাথার দিকে বা পায়ের দিকে যে ডিজাইনগুলো থাকে সেটাও কিন্তু ভালো করে মুছে নিই, ধুলো থাকে না, তো সেগুলো মুছে নিয়েছি। তো যাই হোক, বিছানাটা আবার গোছানো হয়ে গেছে। আর আলমারিটার ওপরে এমন কিছু রাখি না, খালি ওই টেডি বিয়ারটা রাখা আছে, কারণ ওটার জায়গা পাচ্ছি না কোথায় রাখবো। সকালে তাড়াহুড়ো, কাজের চাপ সমস্ত কিছু সামলে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার নিজস্ব অফিসে। তো সেখানে সেই কাজকর্মগুলো সেরে আবারও বাড়িতে এসে কিন্তু বাড়ির কাজকর্মগুলো করতে হয়। আজকে যেমন ভিডিওটা শুরু করেছি ওই 10টা 15 20 এরকম টাইমে কিন্তু ভিডিওটা শুরু করলাম। সকালে বাড়িতে ফিরি ওই 9:30 মতো বেজে যায়, 9টা 15 20 বা 9:30। তো বাড়িতে এসে কিন্তু ব্রেকফাস্ট বানাই, হাজব্যান্ড খায়, নিজেরা সবাই খাই। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাজকর্মগুলো আবার শুরু করি। রান্না, ঘর গোছানো, সবার খেয়াল রাখা, এই সব কিছুই আমি কিন্তু নিজের মতো করেই সামলাই। কখনো ক্লান্তি লাগে তাও কিন্তু থেমে থাকি না, কারণ এই ছোট ছোট দায়িত্বগুলোতেই লুকিয়ে আছে আমার ভালোবাসা। এইভাবেই কেটে যায় আমার প্রতিদিন। অফিস আর সংসার দুটোই আমার জীবনের অংশ। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত রুমগুলো পরিষ্কার হয়ে গেছে। ডাইনিংটা পুরো মোছা হয়ে গেছে, বাবু রুমটা হয়ে গেছে। এবারে আমি জামা কাপড় কাচা ধোয়া করব। সমস্ত জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, এবারে চলে আসলাম ব্যালকনিতে, সেগুলো মেলে দেব। এক বালতি জামা কাপড় হয়েছে, যেগুলো যা ছিল সমস্ত কিছু কেচে দিলাম। রেগুলারে তো জামা কাপড় থাকে, তার মধ্যে কিন্তু বেডশিটটা তোলা হয়েছে, তবে ওটা এখনও কাচিনি। এই যেগুলো ছিল সেগুলো এক বালতি কাচা হয়ে গেছে, ওটা কিন্তু ভিজিয়ে রেখেছি। এগুলো মেলে দেওয়ার পরেই আমি চাদরটা কাচবো, তারপরে কিন্তু স্নান করে এবং রান্নাটাও করব। অফিস থেকে ফেরার সময় যে বাজারগুলো দরকার ছিল সেগুলো কিন্তু হাজব্যান্ড নিয়ে চলে এসছে। মানে আজকের যেটা রান্না করব সেই মাছ সবজি সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে, এবং সেই সবজি মাছ সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখে তারপরে কিন্তু স্নান করব। স্নান করার পরে এসেই শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। ভোর 5:30টায় ঘুম ভেঙে গেছে, সেই 5:30টা থেকেই কিন্তু কাজকর্মগুলো শুরু করেছি। যেহেতু আমাকে অফিসে যেতে হয়, তার জন্যে কিন্তু সকালে উঠে বেশ কয়েকটা কাজবাজ সেরে তারপরে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। তবে তখন তো আর ক্যামেরা অন করা যায় না, জাস্ট কিছু কাজকর্ম করে বেরিয়ে পড়ি। তো বাজার থেকে আজকের হচ্ছে এই 3 রকমের মাছ আনা হয়েছে। রুই মাছের মাথা, পুঁইশাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে হচ্ছে এই নোনা মাছটার নামটা আমি ঠিক ভুলে গেছি, মনে করতে পারছি না। আর হচ্ছে চিংড়ি মাছ। তো সবজিটা আমি কেটে নিয়েছি পুঁইশাকটা বানাবো বলে আজকে। আর এদিকে দুটো মাছ আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবো। সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়েছি, আর এবারে রান্না করব। সবজি কেটে রেডি করে রেখে দিয়েছি, সবজি কেটে ধুয়ে আর যেটা রান্না করব মাছ, সেই সমস্ত কিছু কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড় কাচা ধোয়া করে স্নানটা করে নিয়েছি। ঠিক আছে, চলো একটু সিঁদুরটা পরে নিই, তারপরে কিচেনে যাব, রান্না বান্না করব। কি রান্না করি
এই যে মাছের মাথা, তো মাছের মাথা দিয়ে আর এই সবজিটা বানাবো, কুমড়ো, আলু আর পুঁই শাক কেটে ধুয়ে সমস্ত গুছিয়ে রেখে গেছিলাম। তো পুঁই শাক হবে আর আমের চাটনি করব। এই যে আমটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি, আমের চাটনি হবে, পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি হবে আর হচ্ছে ডাল হবে। পুঁই শাকের এই তরকারিটার সাথে ডাল বানাচ্ছি। তো ডাল আমি এক সাইডে বসিয়ে দিয়েছি আর এক সাইডে হচ্ছে তরকারিটা বসালাম। তো এই সবজির তরকারিটা দিয়ে আর ডাল আর গন্ধরাজ লেবু কিন্তু দারুণ একটা খাবার। তো ডালের সাথে পাতিলেবুও খাওয়া যায়, তবে গন্ধরাজ লেবু কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু অফিস থেকে বাড়িতে এসে এত কাজকর্ম করতে হয়, এবার রান্না করতে তো আরও দেরি হয়ে যাবে। তো যে কারণে আমি 2টো বা 3টে একসাথে কিন্তু জ্বালিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই, যাতে আমি টাইম মতো রান্নাটা কমপ্লিট করে রেডি রাখতে পারি, হাজব্যান্ড আসে স্নান করে ভাতটা টাইম মতো খেয়ে নিতে পারে। পুঁই শাকের তরকারিটা হতে সময় লাগছে, তো তার জন্য কিন্তু অন্য কড়াতে আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। এখন গরমের সময় বলে আর এর পরে কিন্তু আমের চাটনি আর খাওয়া যাবে না। আর গরমের সময় বলে এখন কিন্তু প্রতিদিনই আমি আমের চাটনি করছি। কিছু ভালো লাগুক না লাগুক, আমের চাটনিটা কিন্তু দারুণ লাগছে। রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত টেবিলেও গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুক। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড চলে এসছে আর আমার জন্য একটা ডেরি মিল্ক নিয়ে এসছে। তো এটা এখন রাখবো ফ্রিজে, পরে খাবো এটা। তো চলো রান্নার ফাইনাল লুকটা একবারে দেখিয়ে দিই তোমাদের। সমস্ত খাবার টেবিলে গোছানো হয়ে গেছে, তবে শশা আছে, শশাটা এখনও কাটা হয়নি, শশাটা কাটবো। এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, ডাল দিয়ে খেতে কিন্তু খাওয়াটা আজকে জমে যাবে, ডাল আর এই গন্ধরাজ লেবু। আর এদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি আর এদিকে হচ্ছে ভাত, আর ভাতের মধ্যে কয়েকটা ভেন্ডি সিদ্ধ বসিয়েছি। তো ভেন্ডি সিদ্ধও কিন্তু ভাতের সাথে খাওয়া হবে, আর এই তরকারি, ডাল আর চাটনি। তো আজকেকার মেনু কিন্তু এতটুকুনি। এবার তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। এবার বিকালে চলে আসলাম, বিকালে বলতে সন্ধ্যের সময়টা। তো আজকের হচ্ছে ম্যাঙ্গো শেক বানিয়েছি বাবুর জন্য। এই ম্যাঙ্গো শেকটাও কিন্তু বাবু খুব ভালোবাসে, তো ওর জন্য কিন্তু আজকের ম্যাঙ্গো শেক বানালাম। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কাচলাম সেগুলোই এখন ভাঁজ করে নেব। আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি দুপুরবেলা তুলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর কিছু বাকি ছিল, সেগুলোই হচ্ছে এখন গুছিয়ে নেব। হাজব্যান্ড বেরিয়ে পড়েছে অফিসে, এখন আমি অফিসে বিকালে করে আর যাচ্ছি না বেশ কিছুদিন ধরে, কারণ পমি থাকে, তো মাঝের মধ্যে যাই, আবার কখনো বিকালে বাড়িতে থাকি। তো যাই হোক, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আর আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম একবার। আর যে জামা কাপড়গুলো গোছানো বাকি ছিল সেগুলো এখন ভালো করে সুন্দর করে ভাঁজ করব, করে যেটা যে জায়গায় রাখার সেটা কিন্তু সেই মতো আবার ওয়ার্ড্রপে রেখে দেব। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই।